বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী, বর্তমানে তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম শর্ষিনা দরবার শরীফে গিয়েছিলেন। তিনি যদিও বলছেন যে দোয়া চাইতে গিয়েছিলেন, কিন্তু দোয়া চাইতে গিয়ে সেখানে যাওয়া লাগে। কেন গিয়েছেন এর কারণ শুনলে আপনি অবাক হবেন, আমি সেই বিশ্লেষণ করছি। দেখেন, এটা মাহফুজ মাদ্রাসায় পড়েছে, দাখিল আলেম। এটা বুঝতে দাখিল আলেম মাদ্রাসায় পড়া লাগে না। এটা ভালো মুসলমান হলে এটা বোঝা যায়। যখন আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে, দোয়া সাধারণত সুন্নাত হচ্ছে আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি খারাপ হলেও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটাই চায়। অন্য কারো মাধ্যমে আল্লাহর কাছে লবিং করাবেন, এটা আল্লাহ চান না। অতএব কোনো বুজুর্গ ব্যক্তিকে বলবেন আমার জন্য দোয়া করান, আপনি বললে কাজ হবে, আমি বললে কাজ হবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। সুন্নাত হচ্ছে আপনি যতই খারাপ হন, আপনি তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহর প্রত্যাশা এটা যে বান্দা তার কাছে চাইবে, অন্য কারো মাধ্যমে লবিং করাবে। এটার একটা উদাহরণ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এরকম দিতেন যে বাচ্চা দুধ খাবে। এখন বাচ্চাকে মা রাগ হয়ে মেরেছে, দুধের বাচ্চাকে মা থাপ্পড় দেয় না, দেয়, রাগ হয়ে দেয়। পরে বাচ্চা দুধ খাবে। এখন যদি বাচ্চা তার খালাকে নিয়ে আসে যে খালা তুমি বলে দাও আমাকে যেন দুধ দেয়, দুধের বাচ্চা যদি এত চালাকি করে, এটা কি মা পছন্দ করে? ভালোভাবে নেয় না। মা যতই দুধের বাচ্চাকে মারুক, ওই বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য চাইবে, মা তখন দিয়ে দিবে, তখন খুশি হয়ে তাকে দুধ খাওয়াবে। আল্লাহর সিস্টেমটা অনেকটা এরকম যে বান্দা যতই অপরাধী হোক না কেন, অন্য কারো মাধ্যমে আল্লাহকে বলাবে, এটা আল্লাহ চান না, পছন্দ করেন না। বরং বান্দা নিজে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে চাইবেন, যত বড়ই অপরাধী হোক না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তার দোয়া কবুল করবেন। অতএব দোয়া করতে শর্ষিনা পীরের কাছে যাওয়া লাগে না। দোয়া চাইতে আল্লাহর কাছে দোয়া করতেও স্থানের মাকামের একটা বিষয় আছে। সেখানে 3টা জায়গা ছাড়া আলাদা কোনো জায়গার ফজিলত নেই। আপনি মক্কার মসজিদুল হারামে যেতে পারেন, মদিনার মসজিদে নববীতে যেতে পারেন, বাইতুল মুকাদ্দাসও যেতে পারেন। এছাড়া স্থানের আলাদা কোনো ফজিলত নেই। আপনি মাহফুজ আলমের যে কার্যালয়, সচিবালয়, ওখানে বসে দোয়া করলেও যে গুরুত্ব, শর্ষিনা দরবার শরীফে বসে দোয়া করলেও সেই গুরুত্ব, চরমনে দরবার শরীফে বসে দোয়া করলেও সেই গুরুত্ব। দোয়া করতে আল্লাহর কাছে চাইতে কোনো বিশেষ স্থানে যাওয়া লাগে না। আর ঠিক আছে, শর্ষিনা পীরের কাছে সম্মান সূচক বলতে পারেন, এটাও সুন্নতে আছে। কারোর সাথে দেখা হলে যে আপনার দোয়ায় আমাকে রাখবেন, এটা বলতে পারেন, এটা কিছু না। এটা তো ফোনেও বলা যায়। শর্ষিনা পীরকে ফোন করে বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন। তো দোয়া চাইতে যেটা বলা হচ্ছে যে শর্ষিনা দরবারে গেলেন, বিষয়টা এরকম নয়। তাহলে শর্ষিনা দরবারে কেন গেলেন? শর্ষিনা মাহফুজ বলছেন যে আমি বা আমার পরিবার সবাই শর্ষিনা মুরিদ। এই কথাটা একটা মিথ্যা কথা। মাহফুজ এবং তার পরিবার শর্ষিনা মুরিদ নয়। মাহফুজের পরিবার জামাতপন্থী, তিনি বিয়েও করেছেন। এত মুরিদ, আপনি শর্ষিনা পরিবারে কাউকে বিয়ে করতেন? যে মাদ্রাসায় দাখিল পাশ করেছেন, শর্ষিনাপন্থী মাদ্রাসা বলতে ওইভাবে কোনো কথা নেই। শর্ষিনা দরবারের লোকজন প্রতিষ্ঠিত করলেও ওই মাদ্রাসাগুলো বেসিক্যালি শিবির অধ্যুষিত মাদ্রাসা। এটা নিয়েও মাহফুজ আগে মিথ্যাচার করেছিলেন। তো মাহফুজ দাখিল পাশও করেছেন শিবির অধ্যুষিত মাদ্রাসায়, আর আলেম পাশ তো করেছেন সরাসরি তামিল মিল্লা, যেটা শিবির বা জামাতের মাদ্রাসা বলা হয়। যদি ওখানে পড়লেই যে জামাত শিবির করতে হবে, এটা জরুরি নয়। তাহলে মাহফুজ শর্ষিনা দরবারে কেন গেলেন? দর্শক, এর রহস্য হচ্ছে, নেপথ্যের কারণ হচ্ছে মাহফুজের রাজনৈতিক উচ্চাভিলাষ। মাহফুজ মাদ্রাসায় পড়েছে বা এই ধর্মীয় যে গোষ্ঠী আছে তাদেরকে প্রতিপক্ষ বানাতে চায়। এই তৌহিদি জনতা কিংবা এই ডিজিটাল হুজুর, এগুলো বলে জামাতপন্থী হুজুর এবং কওমি আলেমদেরকে প্রায়ই কটাক্ষ করেন, খোঁটা দেন মাহফুজ, যে তাদের শরিকানা দিতে চেয়েছেন। এবং শরিকানা চায় কারা? শরিকানা চায় মূলত ওই কওমি আলেম ওলামারা। তারা আন্দোলন করেছে, তারা মাঠে ছিল, তাদের সাথে হেফাজতের সম্পর্ক। এখন আবার ওই শাহবাগীদেরকেও আবার বাঁচানোর চেষ্টা করছেন, শাপলার অনেককে আবার অপরাধী বানাচ্ছেন মাহফুজ। মানে সেক্ষেত্রে মাহফুজ মাদ্রাসায় পড়েছেন, একদম যদি হুজুর বিদ্বেষী হন তাহলে তো আবার গালি খেতে হবে, টিকতে পারবেন না। এটা একটা সমস্যা। এখন আলেম ওলামাদের একটা অংশের সাথে তো সম্পর্ক রাখা দরকার তার রাজনীতি করতে হলে। আবার তার রাজনীতি করতে হলে কওমি এবং জামাতপন্থী আলেমদের বিরোধিতাও করা দরকার, নইলেও তার রাজনীতি থাকে না, কৃত্রিম বিরোধিতা করা দরকার।
নাহলে তো তাদের মতোই হয়ে যায়। এই কারণে শর্ষিনাকে বেছে নিয়েছে। লাভটা কি? শর্ষিনা তো প্রচলিত অর্থে কোনো রাজনীতি করে না। তাহলে বলতে পারবে আমি ধর্মভীরু, কারণ এই মাহফুজ যখন আলেম ওলামাদের কটাক্ষ করে, তাদের শরিকানা দিতে চায় না। যদি মাহফুজ শরিকানা দিতে কি বা কি নাকি, মাহফুজের অধিকার কি এটা? তো এইসব কথাবার্তা বলে তখন অনেকে কিন্তু মাহফুজকে ইসলাম বিদ্বেষী, ফরহাদ মাজারে মুরিদ কিংবা পালনবাদী এইসব কথাবার্তা বলে। তখন মাহফুজের উত্তর দেওয়ার কিছু থাকে না, যার ফলে মাহফুজ এখন নতুনভাবে শর্ষিনা দরবারকে বেছে নিয়েছেন। তিনি আগে কখনো শর্ষিনা মুরিদ ছিলেন, এটা ভুয়ো কথা। তিনি আগে ছিলেন শিবিরের মুরিদ, তিনি আগে ছিলেন জামাত ইসলামের মুরিদ। শর্ষিনা মুরিদ কখনো তিনি বা তার পরিবারের কেউ ছিল না। তার পরিবারকে আমি চিনি, তার ভাইকে চিনি, তারা কেউই শর্ষিনা মুরিদ ছিল না। রাজনৈতিক কারণে শর্ষিনা দরবারকে বেছে নিয়েছে। যে শর্ষিনা গেলে দেখেন চরমোনাই কিন্তু তিনি যাবেন না, কারণ চরমোনাই একটা রাজনৈতিক দল, তাদেরকে ডিনাই করা যায়। আবার চরমোনাই প্রো কওমি, কওমিদের কাছেও যাবেন না, কওমি কোনো পীরের কাছেও মুরিদ হবেন না, শর্ষিনাই যাবেন। এবং জামাতের সাথে কওমিদের একটা জোট হবে, কিন্তু শর্ষিনা তো রাজনীতি করে না, তাদের সাথে আর জোট হওয়ার কিছু নেই। অতএব ওই ফরহাদ মাজারের মুরিদ, পালনবাদী এই ট্যাগ ঢাকতে একটা পীরের দরবারে যাওয়া দরকার। তার মধ্যে তো মোটামুটি মেইন স্ট্রিম শর্ষিনা পীরের দরবার। এই কারণে মূলত শর্ষিনা পীরের দরবারে গেলেন। অতএব প্রকৃত পক্ষে কোনো তরবিয়ত গ্রহণ করতে বা কোনো তরিকতের দর্শ নিতে মাহফুজ শর্ষিনা যাননি। তিনি শর্ষিনা গিয়েছেন তার রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে। তিনি জামাত, কওমি, চরমোনাই বিরোধিতা করবেন। এখন তারা যাতে তাকে ইসলাম থেকে খারিজ করতে না পারেন, এই জন্য শর্ষিনার সাথে নিজেকে একটু ট্যাগ করলেন। এটা হচ্ছে তার একটা ধূর্ত কৌশল। আসলে তিনি কখনোই শর্ষিনা মুরিদ ছিলেন না, চালাক চালাক মাল। শর্ষিনা দরবার শরীফে তথ্য উপদেষ্টা চাইলেন দোয়া। পিরোজপুরে শর্ষিনা দরবার শরীফের 135তম মাহফিলের শেষ দিন আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। জুমার নামাজের আগে সেখানে আলোচনায় অংশ নেন তিনি। এ সময় মাহফুজ বলেন, আপনারা দোয়া করবেন অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন শেষ করতে পারে, দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি। শর্ষিনা দরবার শরীফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদ্রাসা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ইসলামী শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ইসলাম শান্তির ধর্ম, তার শিক্ষা দিচ্ছে। শর্ষিনা দরবার শরীফ যে কটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তার চাইতে চরমোনাই দরবার অনেক বেশি করেছে। তাদের কাছে কেন যান না? শর্ষিনা করেছে, এটা ঠিক, আলেই মাদ্রাসা করেছে। আবার দেখেন, এখানে একটা কথা যদি বলি, মাহফুজ এখানে কি বলবেন? নিজেকে তো অনেক চালাক মনে করেন। জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, ইত্যাদি ইত্যাদি কত আপত্তি। কিন্তু জামাতের চাইতেও যে বড় রাজাকার ছিল শর্ষিনার মরহুম পীর সাহেব, এটার জবাব কি বলবেন? স্বাধীনতা বিরোধী একটা দরবারে গেলেন। স্বাধীনতা বিরোধী হওয়া এটা আমরা অন্যায় মনে করি না। বাংলাদেশকে পরে মেনে নিয়েছে, এটাই হচ্ছে ন্যায়। শর্ষিনা মেনে নিয়েছে। আপনি কি জানেন, মাহফুজ জানে, এ বিষয়ে তার পড়াশোনা আছে, যে বাংলাদেশ থেকে সবার শেষে পাকিস্তানের পতাকা নামিয়েছিল কারা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর, অথচ জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এই শর্ষিনা মাদ্রাসায় পাকিস্তানের পতাকা উড়ানো হয়েছে। এবং জিয়াউর রহমান এই শর্ষিনা পীর সাহেবকে শিক্ষা সম্পদ স্বাধীনতা পদক দিয়েছিলেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আওয়ামী লীগের লোকজন, শাহরিয়ার কবিরদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে, যে ন্যারেটিভের ভিত্তিতে মাহফুজ জামাতকে যুদ্ধাপরাধের সহযোগী বলছে, ওই সেম ন্যারেটিভের আলোকে শর্ষিনা পীর সাহেব বড় রাজাকার ছিলেন, হত্যায় জড়িত ছিলেন এবং স্বাধীনতা বিরোধী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এমনকি শেখ মুজিব, আমাদের প্রিয় স্বাধীনতার নায়ক, এই শেখ মুজিব সম্পর্কে অনেক নেতিবাচক কথা শর্ষিনা পীর সাহেবের আছে। এমন এই শর্ষিনা পীর সম্পর্কে নেতিবাচক কথা কিন্তু বলেছিলেন শেখ মুজিব তার অসম আত্মজীবনীতে, এটা লেখাও আছে। সেই স্বাধীনতা বিরোধী দরবারে গেলেন, এতে আপনার রাজনৈতিক সমস্যা হবে না? মানে ধান্দাবাজি কত প্রকার ও কি ধর্ম নিয়েও রাজনীতি করে মাহফুজ। এটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। প্রকৃত পক্ষে দোয়া নিতে গেলে এখানে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি তিনি তরিকতের দর্শ নিতে যেতেন, তাহলে ফুল মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া উচিত ছিল। জাস্ট শেষের দিকে একটু যে ছবি টবি তুলে চলে আসলাম না, এতে তো তরিকতের দাস নেওয়া যায় না। আপনি তরিকতের ওদের জিকির করেন, শর্ষিনার যে জিকিরের স্টাইল,
আস্তে করে ডান দিকে মুখ ফিরিয়ে লা ইলাহা এটা আস্তে করে, তারপরে এদিকে ফিরিয়ে জোরে ইল্লাল্লাহ। সকালে ফজরের পরে জিকির করতে হবে। এই জিকির করেন মাহফুজ? না। এর মানে মুরিদ টুরিদ এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে রাজনৈতিক সফর। প্রকৃত মুরিদ হলে 3 দিন মাহফিল 3 দিন থাকতেন। তিনি বলেন, আমার পরিবার পিরোজপুর এই শারসিনা দরবার শরীফ মুরিদ ছিলেন। মিথ্যা কথা। ছোটবেলায় একাধিকবার শারসিনা দরবার আসার সুযোগ হয়েছে। এটা কি শিবিরের সফর এসেছেন নাকি? আজ আমি শিবিরের ছেলেরাও শারসিনা যায়, আর আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে আমারও দেশের জন্য দোয়া চাইতে আসা দরকার হয় না। এখানে আসার মাধ্যমে শারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই এর উপমহাদেশের দ্বীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি। পাম দিতে পারেন ভালো। মাহফুজ আলম বলেন, প্রায় 1.5 শতাধিক বছর ধরে শারসিনার সিলসিলা খেদমতের এই উপমহাদেশে অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই যেন বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে আমাদের আদর্শ অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সন্তান হিসেবে দেশ খেদমত করতে পারি। কবর জিয়ারত করেন, ঘুরেন, এবং মাসুদ সাইদির সাথে ছিলেন। বরিশাল জেলা প্রশাসক ছিলেন, পিরোজপুরের প্রশাসনিক নেতৃবৃন্দ ছিলেন। তো দর্শক, মাসুদ সাইদি তো রাজাকার গোত্র অ্যাকর্ডিং টু মাহফুজ আলম। তার সাথে এরকম ঘুরলেন, ছবি তুললেন, এতে আপনার ক্ষতি হবে না? এখন এই আলোচনার মাধ্যমে দর্শক আপনাদের বোঝাতে চাই যে মাহফুজ আলম ধর্ম নিয়ে রাজনীতি করছেন, এই তার শারসিনা সফর তার প্রমাণ।